ঘরটা আর আগের মতো নেই, তবু এটা আমার ঘর, আমার নিজের ঘর। একসময় যে বাড়িটাকে বলতাম আমার নিজের বাড়ি, আমার বাড়ি, যে বাড়ির আনাচে কানাচে পছন্দ মতো ফুলের গাছ লাগাতাম, বসে খেলতাম, কখন যেন নিজের বাড়িটা হয়ে গেছে বেড়ানোর জায়গা। এখন সেখানে যেতে হলেও আগে জানিয়ে নিতে হয় যাওয়া যাবে তো। একসময় যে ঘরে প্রতিদিন ঘুমাতাম, স্বপ্ন দেখতাম, এখন সেখানে গিয়ে কয়েকটা দিন কাটিয়ে ব্যাগ গুছিয়ে নিয়ে চলে আসতে হয়। বের হওয়ার আগে বারবার দেখি সব কিছু ঠিক আছে তো, সব কিছু গুছিয়ে নিয়েছি তো। আমার স্বাদের সেই ঘরটার পর্দা, জানালা, বিছানা, আলমারি, ড্রেসিং টেবিল সবই তো এখনও আছে, কিন্তু যেন চুপচাপ হয়ে গেছে। এই ঘরে ঢুকলেই এখনও চেনা একটা গন্ধ পাই, পুরনো দিনের মতো। এই ঘরের কোনায় কোনায় লুকিয়ে আছে আমার শৈশব কৈশোরের হাজারো গল্প। যে ঘরে একসময় এলোমেলো থাকতো, এখন দেখি মা সুন্দর করে গুছিয়ে রাখে। আমার বই খাতা জামা কাপড় একসময় যেখানে সেখানে পড়ে থাকতো, এখন সেই ঘরে মা তালা দিয়ে রাখে, যেন কেউ ঢুকে এলোমেলো করে দিতে না পারে। এই ঘরটা তো জেনে রেখেছে আমার সব গোপন কথা, বন্ধুদের সঙ্গে রাতভর আড্ডা, হাসি, কান্না, অভিমান, কিংবা জানালা ধরে বসে রাতের আকাশের ওই তারা দেখতে দেখতে নির্ঘুম কাটানো অনেক রাত। যে ঘরের প্রত্যেকটা জিনিস আমার অনেক কষ্টের কথা, আবার অনেক সুখের কথা, সব কিছুই জানে, একমাত্র তারাই জানে। আজকে সেই ঘরটার থেকে আমি অনেক দূরে। মায়ের সাথে ছোটোখাটো রাগারাগি, স্কুল থেকে ফিরে ক্লান্ত শরীরটা ছুঁড়ে দেওয়া সেই বিছানা, পছন্দের গান শুনতে শুনতে ভালো লাগার কিছু মুহূর্তগুলা মনে করে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়া, সব তো এই ঘরই জানে। আলনাতে ঝুলে থাকা জামা, সালোয়ার, ওড়না, আলমারিতে লুকিয়ে রাখা কানের দুলের বাক্স, খাটের নিচে রাখা ছোট ছোট গুপ্ত কিছু জিনিস, সব কিছু এখনো আছে। যখন যাই শুধু তাকিয়ে থাকি, কিছুই ছুঁই না। এখন যখন যাই তখন ভাবি কদিনই তো থাকবো, কাপড়গুলা ব্যাগেই থাক, আবার আলমারিতে রেখেই বা কী করবো। মাকে জিজ্ঞাসা করি, এই চাদরটা নতুন নিলে নাকি, ওইটা কবে কিনলে, কিছুই তো জানি না। আর যখন বাইরে ঘুরতে বের হই, অনেক ছোট ছোট বাচ্চা আছে যারা আমাকে চিনেই না আমি কে, তারা জিজ্ঞেস করে ওইটা কে। এক সময় এই জায়গাটাই ছিল আমার নিজের জায়গা, অথচ সেই জায়গার মানুষগুলাই আমাকে চিনে না। যাওয়ার সময় যখন মা জিজ্ঞাসা করে আবার কবে আসবি রে, আর আমি নীরব মুখে ব্যাগটা হাতে নিয়ে বেরিয়ে যাই। কোনো জবাব থাকে না, শুধু বুকের ভেতরে ভারী কি যেন একটা অনুভব হয়। হ্যাঁ জানি আমার নতুন ঘর আছে, মানুষ আছে যারা আমাকে অনেক ভালোবাসে, আমার জন্য অপেক্ষা করে, তবুও এই পুরোনো ঘরের টানটা যেন কোনোভাবেই ছাড়তে পারি না। প্রতিবার যাওয়ার সময় মনে হয় শুধু একবার পেছনে ফিরে তাকাই, কিন্তু পারি না।